আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাইকটা মিউট করে দাও। একটা মিনিট করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, আরবি ভাষা শেখার এই ক্ষুদ্র প্রয়াসকে যে আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন করার তৌফিক দান করলেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, যিনি আরবি ভাষার মাধ্যমে আমাদেরকে সহজ করে দিন ইসলামকে শিখিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত ক্লাসগুলোতে যা শিখেছিলাম আলহামদুলিল্লাহ, আমরা আজকে তারপর থেকে আমরা শুরু করব। শুরুতেই গত ক্লাসগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু জানতে চাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যায়। আচ্ছা, কারো কোনো কি প্রশ্ন আছে? না হুজুর, নাই। আচ্ছা, আমি বলছিলাম যে আমাদের এই ক্লাসটা, যদিও আমাদের প্রাথমিক বিষয়গুলো অনেকের জানা আছে, তবুও ক্লাসটা রেকর্ড তো আমরা ইনশাল্লাহ করবো আজ থেকে। আলহামদুলিল্লাহ রেকর্ডিং আমাদের শুরু হয়ে গেছে। আর এর সঙ্গে সঙ্গে ক্লাসগুলোকে আমরা একটু নোট ডাউন করতে, অর্থাৎ নোট করতে বলছিলাম। তো নোট কেউ কি করছিলা, এমন কেউ আছো? হুজুর করছি। হুজুর আলহামদুলিল্লাহ। করছি। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নোট যারা করতেছো তারা অবশ্যই উপকৃত বেশি হবা, এবং পরবর্তীতে তোমরা যখন টিচার হবে এগুলো শেখাইতে বাচ্চাদেরকে তোমাদের জন্য খুব সহজ হবে। এবং তোমরা যারা এখানে আলহামদুলিল্লাহ শিখবা, এবং আমি তাদেরকে একটু মনে হয় পারদর্শী হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নোট করছো, আমি তাদেরকে ইনশাল্লাহ ছাত্র দেব। যারা আমার কাছে অনেকে পড়তে চায়, ছোট বাচ্চা বা যারা আরবি শিখতে চায়, আমি তাদেরকে রেফার করবো যে তাদের কাছে শিখলেও শিখতে পারবা। এই জন্য নোটগুলো একটু তোমরা ইনশাল্লাহ করে রাখবে, আর ভবিষ্যতে তোমাদের জন্য উপকার হবে। আচ্ছা, আমরা আজকের ক্লাসে একটু অংশগ্রহণকারী কম দেখতে পাচ্ছি। এখন হয়তো বা অনেকে সময়টা বুঝতে পারে কি নাও পারতে পারে, এমনটা হতে পারে, বা সময়টা অনেকে হয়তো বা নাও জানতে পারে। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখন স্ক্রিন শেয়ারে যাব।
আচ্ছা, আমরা ফেলে মাজি পড়ছি, ফেলে মুজারে, ফেলে আমর কাকে বলে এগুলো আমরা জানছি। আজ থেকে আমরা একটু প্রকারভেদ জানবো। আকসামুল ফেলিল মাদি, ফেলে মাজির প্রকারভেদ। আমরা জানি ফেলে মাজি মানে হচ্ছে অতীতকালীন ক্রিয়া। যদি কোনো কাজ অতীতকালে করা হয়েছিল এমন বোঝায় তাকে আমরা ফেলুল মাদি বলি। ফেলুল মাজি হচ্ছে মোট 6 প্রকার। ফেলে মাজি মোট 6 প্রকার। 6 প্রকার। আচ্ছা, এর প্রথম প্রকারটার নাম হচ্ছে মাদি মুতলাক। মুতলাক শব্দটি মূলত, মুতলাক শব্দের অর্থ মূলত হচ্ছে সাধারণ। সাধারণ বলতে কি বোঝায়? যার মধ্যে কোনো শর্ত আরোপ করা হয় না, যার মধ্যে কোনো শর্ত নাই সেটা হচ্ছে সাধারণ। এর মাঝে কোনো শর্ত নাই, নিঃশর্তভাবে। অর্থাৎ যে আমাদের কাজটা সাধারণভাবে অতীতকালে করা হয়েছিল বোঝায়, সেটা হচ্ছে আল মাওয়াজি মুতলাক। এই মাজি মুতলাক চেনার উপায় হচ্ছে ফেলে মাজির পূর্বে এই ফেলে মাজি সিগাটা ছাড়া এর সঙ্গে আর কোনো চিহ্ন থাকবে না। যেমন আমরা এখানে উদাহরণ হিসাবে লিখেছি কাতাবা, সে লিখেছিল কাতাবা। এই যে দেখো এখানে কাতাবাটা আমরা লিখছি যে এর আগে পরে আর কিছুই নাই, শুধু কাতাবা কাতাবা কাতাবা। এর আগে নাই কানা নাই, কদ নাই, লাইতামা নাই, লা আল্লামা নাই। এই জন্য এটা হচ্ছে ফেলে মাজি। আরো একটু সুন্দর করে যদি আমরা বলতে চাই, বাকি যে 6টি প্রকার আছে, 5টি প্রকার আছে মাজি মুতলাক ছাড়া, বাকি আর যে 5 প্রকার আছে, এই 5টা প্রকার চেনার একটা উপায় আছে। কিন্তু এই 5টা প্রকার নয় যেটা, সেটাই হচ্ছে মাজি মুতলাক চেনার উপায়। অর্থাৎ যেগুলো অন্য প্রকারগুলোর মধ্যে পড়ে না সেটাই হচ্ছে মাজি মুতলাক। অর্থাৎ ফেলে মাজি মুতলাকের শুরুতে আর কিছুই থাকে না। এখন দ্বিতীয় প্রকার হচ্ছে মাজি করিব। আমরা জানি করিব মানে হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী হওয়া। যখন কোনো কিছু নিকটবর্তী হয়, নিকটবর্তী বলতে কি, ফেলে মাজি মানে অতীতকাল, অতীতকালটা আবার এটা নিকটবর্তী হয় কেমনে? আমরা খুব সহজ করে এখানে বুঝবো। ফেলে মাঝি অতীতকাল হবে তখন, মানে মাঝে করিব হবে তখন ফেলে মাঝে যখন এই মাত্র শেষ হলো। কোনো কাজ যখন এই মাত্র শেষ হলো বোঝায়, তখন আমরা তাকে মাঝে করিব বলবো। দেখো চিনবার উপায় কি? খুব সহজ করে আমরা এখানে লিখছি। ফেলে মাঝে চিনার উপায় হচ্ছে এর শুরুতে কদ থাকবে। অর্থাৎ কদ যখন থাকবে ফেলে মাঝে শুরুতে, তখন আমরা সেটাকে মাঝে করিব বলবো। দেখো করিব লিখতেও কফ লাগে, আবার কদ লিখতেও কফ লাগে। এখানে আমাদের একটা মিল আছে। যেমন আমরা উদাহরণ হিসাবে এখানে দিয়েছি, দেখো কদ যা, কোরআনেও আছে এই আয়াতটা। আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এরকম করে কোরআনে আয়াত আছে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা শুধু এখানে বলবো যে যখন আমরা ফেলে মাঝে শুরুতে কদ দেখতে পাবো, তখনই আমরা বুঝে নেব যে এটা হচ্ছে মাজি করিব। এক কথায় শেষ। আচ্ছা, এরপর দেখো ফেলে মাজি বাইদ। বাইদ মানে কি? দূরবর্তী অতীতকাল। অর্থাৎ নিকট ভবিষ্যতে নয়, দূরবর্তী অতীতকাল, একদম অনেক আগে যে কাজটা হয়ে গেছে, আজকের নাই, লং লং অ্যাগো। আমরা যখন ইংরেজি আরবিতে যখন করি, মানে ইংরেজিতে যখন আমরা কোনো অতীতকালের ঘটনা পড়ি, আমরা এরকম শব্দগুলো ব্যবহার করি, লং লং অ্যাগো, বা অনেক আগে যে কাজটা ঘটে গেছে, তাকে আমরা আরবিতে মাঝি বাইদ বলবো। দূরবর্তী অতীতকাল অনেক আগে হয়ে গেছে। আর এটা চেনার উপায় কি? চেনার উপায় খুব সহজ। আমরা মাঝি করিবে যেমন মাঝি ফেলে মাঝের আগে কদ বসাইছি, এখানে এসে আমরা ফেলে মাঝের আগে শুধু কানা বসাই দেবো একটা, বাস, কানা। তবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই যে কানা শব্দটা আছে, কদ শব্দটা কিন্তু কোনো রূপান্তর হয় না। যেটি কদ আছে
কদ শব্দটি কোনো রূপান্তর হয় না। যেমন কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলু, কদ ফুইলা, কদ ফুইলা, কদ ফুইলু। যত তুমি শিকার 14টা শিকার কোনো জায়গায় কদ কদাও হবে না, কদু হবে না, কুদু হবে না, কদ কদে থেকে যাবে। কিন্তু মাঝে বাইদের ক্ষেত্রে এসে যেটা বোঝা গেল আমাদের, এই কানাটা কিন্তু এখানে রূপান্তর হবে। আমরা এতক্ষণ ধরে যে কানাটাকে আমরা বলছি যে হচ্ছে এর কোনো রূপ, কদটাকে বলছি যেমন রূপান্তর নাই, কিন্তু এই কানা শব্দটার আবার একটা রূপান্তর আছে, অবশ্যই রূপান্তর হবে। যেমন ধরো আমরা বলবো কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কানাতা ফাআলাতা, কুন্না ফাআলনা। এইরকম করে ফাআলার সঙ্গে অর্থাৎ শিকার সঙ্গে সঙ্গে এই কানা শব্দটির রূপান্তর হবে। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যেমন আমরা একটা উদাহরণ দিছি কানা নাসরা। আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দিব কানা নাসার, অর্থাৎ ফেলে মাজির সঙ্গে এই কানাটার রূপান্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা লিখেছি ব্যাখ্যায়, অতীতের কোনো দীর্ঘস্থায়ী বা পুরাতন কাজ বোঝায় এই মাজি বাইদ দ্বারা। আচ্ছা, এরপর আসো মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি চলমান অতীতকাল, আমরা যাকে বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বোঝায়, চলমান আছে। অতীতকালে কোনো কাজ চলমান আছে, সেই অতীতকালের কোনো কাজ চলমান যে কাজটা থাকে তাকে আমরা মাজি বাইদ বলি। যেমন ধরো আমরা এখানে চেনার উপায় কি, আমরা একটু আগে পড়লাম যে মাজি বাইদ বলবো হচ্ছে যখন ফেলে মাঝি শুরুতে কানা থাকবে। ফেলে মাঝি শুরুতে যখন কানা থাকবে আমরা বলতেছি সেটা হচ্ছে মাজি বাইদ। কিন্তু যখন এই যে মাজিটা না হয়ে কানা পরে যখন মুজারে আসবে, এই দেখো আমরা লিখছি যে চিনিবার উপায় কানা প্লাস মুজারে, অর্থাৎ যখন মুজারে এর সিগার শুরুতে কানা আসবে তখন হবে আমাদের মাজি ইস্তেমরারি। যেমন ধরো আমরা এখানে একটু, তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, এই দেখো কানু ইয়াদরুসুনা, ছাত্ররা পড়ছিল। এই যে ইয়াদরুসুনা এটা জমা হওয়ার কারণে আমরা কিন্তু কানুকেও জমা করে দিয়েছি, অর্থাৎ ফেলটা যেমন রূপান্তর হবে এর সঙ্গে সঙ্গে এই কানা শব্দটিরও ফেলে মাজির অনুরূপ রূপান্তর হবে। চিন্তা করো, কানাটা কিন্তু মাজি, আবার ইয়াদরুসুনাটা হচ্ছে মুজারে। এই যে কানার মাজি এবং যখন মুজারে থেকে একত্রিত হয়ে যাবে তখন আমরা তাকে মাজি ইস্তেমরারি বলবো। যখন যেমন আমরা এখানে ব্যাখ্যায় লিখছি যে অতীতকালে কোনো কাজ চলমান ছিল, এইটা বোঝাতে গেলেই আমরা ফেলে মাজি ইস্তেমরারি তাকে আমরা বলবো। এবার দেখো 5 নম্বর মাজি ইহতেমালি। মাজি ইহতেমালি, মাজি ইহতেমালি আমরা লিখছি এখানে দেখো মাজি ইহতেমালি হচ্ছে সন্দেহসূচক অতীতকাল। সন্দেহসূচক, যখন কোনো সন্দেহ আসে, যখন কোনো কাজ অতীতকালের কোনো কাজের উপর যদি আমার সন্দেহ আসে, সন্দেহ এসে যায় যে আমরা অর্থ যখন জানবো তখন দেখো আমরা ক্লিয়ার হচ্ছে। চিনিবার উপায় কি, ফেলে মাজি এর আগে লা আল্লামা আসবে। খেয়াল করো, আমরা বুঝলাম মাজি মুতলাকে কিছুই থাকবে না। এরপর হচ্ছে মাজি করিবে শুরুতে কদ আসবে কিন্তু কদের কোনো পরিবর্তন হবে না। মাজি বাইদ শুনলাম আমরা কানার সঙ্গে ফেলে মাজি আসবে, কিন্তু এই কানাটাও রূপান্তর হবে। ফেলে মাজি যেমন রূপান্তর হয় কানাটাও সিগার সঙ্গে সঙ্গে রূপান্তর হবে। এরপর হচ্ছে মাজি ইস্তেমরারি, কানার সঙ্গে ফেলে মুজারে আসবে এবং কানাটাও এখানে রূপান্তর হবে ফেলে মাজির মতো, আর হচ্ছে সিগাটা মুজারের মতো রূপান্তর হবে। আর মাঝ ইহিতেমালিতে এসে ওই যে শুধুমাত্র কানা কদের জায়গায় লা আল্লামা আসবে, তবে এই লা আল্লামাটা কোনোভাবেই কোনো সিগায় রূপান্তর হবে না। অর্থাৎ লা আল্লামা লা আল্লামায় থাকবে, লা আল্লামু হবে না, লা আল্লামিউ হবে না, লা আল্লাম নাও হবে না।
লা আল্লামা লা আল্লামায় থাকবে, এটা রূপান্তর নাই। শুধুমাত্র খেয়াল করো, শুধুমাত্র কানাডা রূপান্তর হবে, কানা ছাড়া আর কোনো শব্দ রূপান্তর হবে না। যেমন আমরা এখানে পড়ছি যে লা আল্লামা যা, হয়তো সে এসেছিল, হয়তো সে এসেছিল, লা আল্লামা যা, হয়তো সে এসেছিল। আমরা দেখো এখানে বলছি কদ যা, সে এই মাত্র এসেছিল। আর যখনই আমরা লা আল্লামা লাগাই দিছি তখন অর্থটা চেঞ্জ হয়ে গেছে, লা আল্লামা এসে হয়ে গেছে হয়তো সে এসেছিল। আচ্ছা, দেখা কি যাচ্ছে? লেখাগুলো কি দেখা যাচ্ছে তোমাদের মোবাইলে স্ক্রিনে? জি হুজুর, দেখা যাচ্ছে। জি, শুকরান। আচ্ছা, তাহলে এবার আসো 6 নাম্বার, মাঝে তামান্নাই। মাঝি তামান্নাই, তামান্নাই, মাঝে তামান্নাই যখন আমরা বুঝবো, মাঝে তামান্নাই বোঝাতে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ফেল মাঝি এর আগে যখন লাইতামা আসবে, লাইতামা যখন আসবে তখন আমরা এটাকে মাঝি তামান্নাই বলবো। এটা হচ্ছে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। আমরা আসলে অর্থগুলো যখন দেখব, অর্থ দেখলে আমরা বুঝে ফেলবো যে আসলে এখানে কি বোঝানো হয়েছে। যেমন ধরো আমরা বলছি লাইতামা কাতাবা, আহা সে যদি লিখতো, আমার একটা আকাঙ্ক্ষা ছিল সে যদি লিখতো। লাইতামা আকালাই, সে যদি খেত। এইরকম করে লাইতামা আকাল তুইস, আমি যদি খেতাম। এইরকম করে লাইতামা আসলেই এটা এমন একটা কথা বোঝাইতো যার মাধ্যমে আমার আশা বোঝায় যে ইস, আমি যদি এটা করতাম। অতীতকালে এইরকম কোনো কাজ করার আকাঙ্ক্ষা যদি আমার বোঝায় তখন আমরা তাকে মাজি তামান্নাই বলবো। এইগুলো আমাদের 6 প্রকার ফেলে মাজি। একটা হচ্ছে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই। আচ্ছা, আমাদের এই 6 প্রকার নিয়ে আর কারো কোনো কথা আছে কিনা একটু আমরা শুনতে চাই। আমার ধারণা এটা আমাদের অনেকেরই জানা। আছে, কথা আছে কোনো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে একটু অনলাইনে ক্লাস নিচ্ছি। না, এই যে 9টা শুরু করলাম, 10টা শেষ করবো। তোমরা কোথায়? হ্যাঁ, আসো, খাওয়া দাওয়া করে আসো, রান্না বান্না করে নেই। হুম। না না, খাওয়া দাওয়া করছো? আর অব্দি লেখেন, তাহলে তো তুমি এখনই আসো, এখনই আসো, রান্না শুরু করো। অব্দি লেখেন কত। আচ্ছা, ওই যে বড় ভাইকে ডাক দিয়ে চলে আসো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কারো কি কোনো প্রশ্ন আছে জুবাইয়ের? না হুজুর, প্রশ্ন নেই। আচ্ছা, আমরা কিন্তু কিছুক্ষণ পরে একটু তোমাদের নেব, উম, একটু টেস্ট নেব, হ্যাঁ, তখন ইনশাল্লাহ জানতে পারবা। আচ্ছা, এখন কি আমাদের লেখাটা আবার ফিরে আসছে? লেখা দেখা যাচ্ছে এখন? লেখা কি দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেক জায়গায় চলে আসছি। এটা এটা খুব গুরুত্বপূর্ণ। ফেলে মাঝি যে, ফেলে মাঝি কয় প্রকার? একটু কথা বলতে হবে, একদম মনে হয় ঘুমাই গেছো। ফেলে মাঝি কত প্রকার? সবাই কথা বলতে হবে। 6 প্রকার। ফেলে মাঝি 6 প্রকার। আচ্ছা, এবার শোনো, ফেলে মাঝি আমরা বুঝলাম হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার ফেলে মাঝির আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ফেলে মাঝির প্রকার দিয়ে মোট 4টা করে বহজ গঠিত হয়। 4টা, মোট 4টা করে বহজ গঠিত হয়। আচ্ছা, তাহলে 4টা করে বহজ গঠিত হয়। এই 4টা করে বহজ যদি একটাতেই হয়,
একটা সিগায় যদি 4টা বোর করে বহস হয়, তাহলে বলো দেখি, আহ, তালহা বলো দেখি, তাহলে কয়টা সিগা হয় মোট? 6টা প্রকার আছে ফেলে মাঝে। 6টা প্রকারের মধ্যে আমরা বললাম যে প্রত্যেক প্রকারেই আবার 4টি করে বহাস হয়, তাহলে 6টা সিগার মোট কয়টি বহাস হবে? 4 6 24। জি, 24টি হুজুর। হ্যাঁ, 24টে। তালহা অঙ্কে খুব কাঁচা। হুম, এই অঙ্কটা করতে এতক্ষণ সময় লাগলো এর। আচ্ছা, রাসেল মাহমুদ। জি হুজুর। হ্যাঁ, তাহলে একটা আমরা হচ্ছে জানলাম ফেলে মাঝি 6 প্রকার। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো কি? না হুজুর। জি হুজুর। আচ্ছা, এরপর প্রত্যেকটা ফেলে মাঝির প্রকার থেকে আবার 6টা, আরে 4টা করে হচ্ছে বহাস হবে। 4টে সিগা হুজুর। আর তাহলে 4টা করে এখন কয়টা হবে? 424টা সিগা। আচ্ছা, হ্যাঁ, এবার আবার পর্যটন মাইকটা অফ রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো, তাহলে কি কিভাবে হবে আমি একটু তোমাদেরকে বলি। এখানে 24টা বহাসের এই জায়গায় আমাদের যে এই যে প্রকার আছে, এর প্রকারের মধ্যে একটা খেয়াল করো যে 4টে কি কি হবে, কি কিভাবে হবে, আমি তোমাদেরকে একটু লিখে দেখাই। আহ, একটা দেখো হবে হচ্ছে মাআরুফ। মাআরুফ, বাস। এরপর একটা কি হবে? মাআরুফ হবে। আর একটা হবে তাহলে মাজহুল। মাজহুল। এরপরে একটা হবে হচ্ছে না, ইসবাত। ইসবাত। আর একটা কি হবে? নাফি। আচ্ছা, তাহলে এই যে একটা হবে মারুফ, একটা মাজহুল, একটা ইসবাত, আর একটা হচ্ছে নাফি। আচ্ছা, এখন আমি এখন প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? আচ্ছা। আচ্ছা, ক্লাসে এত উপস্থিতি কম কেন? মিজানুর রহমান। মিজানুর রহমান। জি হুজুর। আচ্ছা, বলো তো মারুফ কাকে বলে? আমরা কিন্তু গত ক্লাসে পড়াই, মানে গত ক্লাসের আগের ক্লাসে পড়াইছি মেবি। মারুফ কাকে বলে? পারবো না হুজুর। ক্লাসে ছিলা কি তুমি আগে? ছিলাম, কিন্তু আমার নেটের সমস্যা ছিল তো। উম, এবং আমি যে যে পিডিএফটা দিছিলাম ওইটাকে পড়ে দেখছিলা? মানে কালকে থেকে আমার ওয়াইফাই রিচার্জ ছিল না, আজকে ক্লাসের জন্য আজকে এই কিছুক্ষণ আগে রিচার্জ করলাম আমি। আচ্ছা, তুমি একটু এটা করবা। আচ্ছা, ওই যে একটা পিডিএফ দেওয়া আছে, ওই পিডিএফটাতে আমরা গত ক্লাসের কি কি পড়াইছি ওই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। আচ্ছা, যে কেউ জি বলো হুজুর। দেখি মারুফ কাকে বলে, যে কেউ বলো। হুজুর, মারুফ হচ্ছে যে ক্রিয়ার কর্তা জানা থাকে তাকে ফেলে মারুফ বলে। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে মারুফ বলে যার কর্তা জানা আছে। আর মাজুলটা এর ব্যতিক্রম, এর হচ্ছে কর্তা জানা থাকবে না। ইসবাত। ইসবাত নিয়ে এখন বলতে পারবা? ইসবাত কাকে বলে? রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ। হুজুর আমি গত ক্লাসে ছিলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিনহাজুর রহমান। মিনহাজ। হুজুর পারবো না হুজুর।
ইসবাত বলবো না, ইসবাত মানে তো আমরা পড়ছি না হা বাচক, ইসবাত মানে হচ্ছে হা, বলো তো ইসবাত মানে কি? হা বাচক। হ্যাঁ, আর নাফি মানে না বাচক। না বাচক। না বছর। আর মারুফ মানে যার কর্তা জানা আছে, কর্তা উল্লেখ আছে। বলো তো মারুফ মানে কি? যার কর্তা জানা আছে। আর মাজহুল মানে? মাজহুল মানে কি? তার কথা জানা নাই। যে যার কর্তা জানা নাই, খুব সহজ কথা। হুম। তাহলে মারুফ মানে যার কর্তা জানা আছে, আর মাজহুল মানে যার কর্তাটা জানা নাই। আচ্ছা, ঠিক আছে। এবার আসো আমরা উম, আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, এখানকার মধ্যে আর কি কেউ আছো যে মারুফ জানো না, মাজহুল জানো না? যদি কেউ থাকো এরকম একটু আমাদেরকে বলতে হবে। মারুফ মাজহুল আশা করতেছি তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, প্রত্যেকটা সিগা, যেমন মাজি মুতলাক, এটা একবার মারুফ হবে, আবার এই মাজি মুতলাক একবার হচ্ছে মাজহুল হবে। ওই মাজি মুতলাক একটা হচ্ছে ইসবাত হবে, আর একটা হচ্ছে নাফি হবে। এই মোট 4 ভাগে বিভক্ত হবে। প্রত্যেকটা এরকম 24টা, 6টা প্রকারেই 4 6 24 ভাবে এরকম রূপান্তর হবে। খুবই মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা, মানে তোমাদের তো বুঝতে কি খুব সমস্যা হচ্ছে আমার কথা, বা কোনোভাবে নতুন যারা আছো, না, রাসেল মাহমুদ, রাসেল মাহমুদ, মিনহাজ, বুঝতে কি কোনো সমস্যা হয়? না হুজুর, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু মনোযোগ দিবা, কষ্ট করে যেহেতু সময়টা দিচ্ছ একটু মনোযোগ দিবা। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। আমরা এখন এই প্র্যাকটিক্যাল আসি। দেখো এই যে মাঝি মুতলাক, তাহলে মাঝি মুতলাক এখানে আমরা আসলাম। দেখো মাঝি মুতলাক, এই যে এখানে 4 প্রকার মাঝি মুতলাক, এটা হচ্ছে মাঝি মুতলাক। আমরা একটা এটা কালার করি আর একটু বড় করে দিই। আচ্ছা, দেখো ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ, এই দেখো মাঝি মুতলাক, এই মাঝি মুতলাকটা একটা হচ্ছে হ্যাঁ বাচক, ইসবাত মানে হ্যাঁ বাচক, মাঝে মুতলাক তো আমরা বুঝলাম এই কি, একটা হচ্ছে মারুফ, অর্থাৎ হ্যাঁ বাচক আবার কর্তা জানা যায়, এটা হচ্ছে ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ। হ্যাঁ বাচক আবার কর্তা জানা যায়, যখনই হ্যাঁ বাচক এবং কর্তা জানা যাবে তখনই আমরা সেটাকে বলবো মাঝি মুতলাক মারুফ। হ্যাঁ বাচক, আবার এখানে আমাদের কাছে কর্তাও স্পষ্ট আছে, সুতরাং এটাকে আমরা বলবো মাঝি মুতলাক মারুফ। আবার ইসবাত দেখো ঠিক আছে, এটাও হ্যাঁ বাচক, এটাও ফাইলা মাঝি মুতলাক, কিন্তু এই যে এখানে দেখো মাজুল হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম ইসবাতের দুইটা আছে, ইসবাত ফাইলে মাঝি মুতলাক মারুফ একবার, ইসবাত ফাইলে মাঝি মুতলাক মাজহুল একবার। আবার নাফি দিয়েও এই দুইটা আছে। দেখো নাফি ফাইলে মাঝি মুতলাক মারুফ একবার, আবার নাফি ফাইলে মাঝি মুতলাক মাজহুল একবার। খেয়াল করছো কি? এখানে আমরা তাহলে বুঝলাম সুন্দরভাবে যে ইসবাতের এই দুইটা আছে, আবার নাফিরও দুইটা আছে। নাফি ফাইলে মাঝি মুতলাক মারুফ, নাফি ফাইলে মাঝি মুতলাক মাজহুল, বাস এই 4টা। আচ্ছা, আমরা এই 4টাকে সবাই বুঝছি? দেখো একটা বুঝলে কিন্তু তোমরা সব বুঝে ফেলবা। এখানে মাঝে মুতলাকটা বোঝো, খেয়াল রাখবা যে ইসবাত দিয়ে দুইটি হবে আর নাফি দিয়ে দুইটি হবে। ইসবাত দিয়ে একটা মারুফ মাজুল হবে, নাফি দিয়ে একটা মারুফ আর মাজুল হবে, এই তো 4টা হয়ে গেল। ইসবাত ফাইলে মাঝে মুতলাক মারুফ, ইসবাত ফাইলে মাঝে মুতলাক মাজহুল, মারুফের জায়গায় শুধু মাজহুল আসবে। আবার নাফি ফাইলে মাঝে মুতলাক মারুফ, আবার নাফি ফাইলে মাঝে মুতলাক মাজহুল। আচ্ছা, এই 4টা কি আমরা বুঝতে পারছি? কেউ কি বোঝো নাই? জি প্রশ্ন জি, করলে কিন্তু বলতে হবে। সবাই কি বুঝছি। বুঝছো? জি বুঝছি। জি জি বুঝছি। হুজুর হুজুর বুঝছি। এগুলো কখন হবে? খেয়াল করবো, আমরা কিন্তু শুরুতে সহজ ছিল, ধীরে ধীরে আমরা একটু জটিলতায় প্রবেশ করতেছি কেবল। আমাদেরকে খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা আমাদের কিন্তু বুঝতে হবে। এরপর দেখো মাঝি করিব যদি আমরা বলি, তাহলে মাঝি করিবের বিষয়টা দেখো সেম। দেখো, যদি তোমরা একবার একটা যদি বুঝে থাকো, এখানে এখানে আমরা একটু একটা ভিন্ন কালার করে দেই। আচ্ছা,
একটু ভিন্ন কালার করলাম। এখানে আমরা তাহলে কি add করব? এতক্ষণ পরে কে জয়েন করবে? আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজিজুলকে আমাদের এই ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা উপকৃত হব। আচ্ছা, এরপর আমরা দেখো ফেলে মাজি করিব। এই মাজি করিবটা আমরা ফেলে মাজি মুতলাকটাকে যেমন আমরা ভাগ করলাম হচ্ছে কয় ভাগে? 4 ভাগে। এই মাজি করিবটাকে আমরা 4 ভাগে, ওই দেখো, ইসবাত ফেলে মাজি করিব মারুফ, ইসবাত ফেলে মাজি করিব মাজহুল, নাফি ফেলে মাজি করিব মারুফ, নাফি ফেলে মাজি করিব মাজহুল। সেম দেখো, ওখানেও ইসবাত শুরুতে মারুফ শেষে, শুধু মাজি মুতলাকের জায়গায় মাজি করিবটা চলে আসছে, আর কিছু এখানে পরিবর্তন নাই। তাহলে ইসবাত দিয়ে দুইটা হয়েছে, একটা মারুফ আর মাজহুল। দেখো ইসবাত দিয়ে আমাদের এখানে দুইটা, একটা হচ্ছে মারুফ হয়ে গেছে আর একটা মাজহুল হয়ে গেছে। আবার নাফি দিয়ে দুইটা, এই যে নাফি দিয়ে এখানে দুইটা গঠিত হয়েছে, একটা হচ্ছে নাফি মারুফ আর একটা হচ্ছে নাফি মাজহুল। আচ্ছা, দেখো তো, আচ্ছা এটা নিয়ে আর কারো প্রশ্ন আছে? না। বুঝতেছো কি বিষয়গুলো, যে 4 প্রকার কিভাবে হলো? অর্থাৎ তুমি যদি মাঝি মুতলাকটা বুঝে থাকো, তোমার এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে মাঝি করিব এরকম 4 প্রকার। এই দেখো মাঝি বাইদের কথা বলতেছো, মাঝি বাইদও সেম। দেখো মাঝি বাইদ, এই যে মাঝি বাইদ, এখানেও 4 প্রকার। এখানেও কোনো প্রকারের অমিল নাই। তোমরা খুঁজে দেখো এখানে কোনো অমিল খুঁজে পাও কিনা। এখানে খুব সহজ হিসাব, হিসাব খুবই বরাবর হিসাব। আমরা দেখব যে ইসবাত ফেলে, হ্যাঁ আচ্ছা, ইসবাত ফেলে মাজি বাইদ মারুফ একবার, আবার ইসবাত ফেলে মাজি বাইদ মাজহুল একবার, নাফি ফেলে মাজি বাইদ মারুফ একবার, নাফি ফেলে মাজি বাইদ মাজহুল একবার। খুব সহজ কথা। তাহলে আমরা এখানে জিনিসটা বুঝলাম যে আমাদের এই প্রকারভেদের জায়গায় আর কিছুই থাকবে না, প্রকারভেদ তো প্রকারভেদেই থাকবে। আচ্ছা আজিজুল, জি স্যার। হ্যাঁ, প্রকারভেদ নিয়ে তুমি কিছুক্ষণ একটু আলোচনা করো। এই যে 4 প্রকার, যে প্রত্যেকটা যে 4 প্রকার করে, এইটা একটু তোমার মতো করে সুন্দর করে বোঝাই দাও। স্যার এই চারটা বের করেন। এই মারুফ মাজহুল, নফি ফেলে নফির মারুফ মাজহুল, চারটা হ্যাঁ, একটু ইয়ে করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মুতলাক দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ নাকি জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমরা মুতলাক যেহেতু আগে আমরা বুঝাই, এই ইস্তিমরারি দিয়ে। সম্পর্কে একটু আলোচনা করে দেখি কতটুকু পারি আমরা ইনশাল্লাহ। ইসবাত মানে হ্যাঁ, হ্যাঁ বোধক। আমি বললাম যে একটা শব্দ নেন, যে কোনো একটা ফেলকে নেন, মাঝি করিব, মাঝি বাঈদ, ইহতিমালি, তামান্নাই, এগুলো আপাতত বাদ দেন। আগে আমরা যেহেতু ইয়াগুলো শিখতেছি প্রকারগুলো, একটা শব্দকে নেন, কাজ, একটা কাজকে নেন। আমরা ধরে নিলাম যে খায়, সে একজন পুরুষ, খেলো, এই শব্দটাকে লক্ষ্য করেন। তাহলে আমরা এই শব্দটাকে, ফেলটাকে কয়ভাবে বলতে পারি দেখি। যে সে খেলো, এটা কি ইসবাত না নাফি? এটা হ্যাঁ বোধক। সে খেলো, কাজটা কি হ্যাঁ বোঝাচ্ছে নাকি না বোঝাচ্ছে? হ্যাঁ। তাহলে হ্যাঁ হলে ইসবাত। আমি যেহেতু যেভাবে পড়াই, যে হ্যাঁ থাকিলে ইসবাত, না থাকিলে নাফি। তাহলে কথা শোনা যাচ্ছে না হুজুর। হুজুর কথা শোনা যাচ্ছে না। হুজুর কথা শোনা যাচ্ছে না। আমি তো মনে করছি আমার নেট চলে গেল।
হুজুর কিছু শোনা যাচ্ছে না। সালাম আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি এখন জি শোনা হুজুর। যাচ্ছে। ঠিক আছে, জি এখন শোনা জাযাকাল্লাহু যাচ্ছে। খাইরান। আচ্ছা, আমি আবার বলছি, শুরু থেকে বলতেছি, দেখেন ক্লাস কি শেষ হয়ে যাবে নাকি একটু পরে? আচ্ছা, দাঁড়াও আমি একটু দেখতেছি আমাদের। না, আরো 23 মিনিট আমরা ক্লাস নিতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে একটু চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা দেখি। স্যার একটু কষ্ট করে ইয়াটা বের করেন, চার্টটা। জি হ্যাঁ, জি। হ্যাঁ। আইয়ুহাল হাদিরুন, আপনারা একটু দয়া করে দেখেন, আমরা একটা ফেলকে সামনে নিই। একটা ফেল যেমন মারা, দরাবা মানে মারা। দরাবা খালেদুন, খালেদার যায় তো মার খেতে খেতে শেষ, আমরা খালেদকে বাদ দিই, শুধু দরাবা নেই। তাহলে দরাবা খালেদুন, খালেদ মারলো। আমরা দেখি যে খালেদ মারলো, তাহলে এই কাজটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? খালেদ মারছে কিন্তু, তাহলে হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক হলে ইসবাত, হ্যাঁ বোধক হলে ইসবাত, ব্যাস আপাতত রাখেন। হ্যাঁ, মারুফ মাজহুলটা একটু পরে বুঝাচ্ছি। তাহলে খালেদ মারছে, তাহলে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক হলে ইসবাত, আমরা ইসবাত পেয়েছি। ইসবাত শব্দের অর্থটা মনে রাখেন যে অ্যাফার্মেটিভ। ইসবাত শব্দের অর্থ অ্যাফার্মেটিভ, এইটুকু মুখস্থ রাখেন, ব্যাস হয়ে গেল। তাহলে অ্যাফার্মেটিভ এর বিপরীতে কি? নেগেটিভ। নেগেটিভ এর আরবি কি? নেগেটিভ এর আরবি হচ্ছে নাফি। নেগেটিভ এর আরবি হচ্ছে মানফি। দুইটাই বলা যায়, নাফি অথবা মানফি, দুইটাই বলে। তাহলে শব্দের অর্থটা শুধু মুখস্থ করেন, এই নিয়ম বোঝার কোনো দরকার নেই। তাহলে হ্যাঁ বোধক হলে নাফি ইসবাত হয়, বা মুসবাত, দুইটাই বলা যায়। ইসবাত বা মুসবাত দুইটাই বলা যায়। আর না বোধক হলে নাফি বা মানফি, এইটুকু শুধু মনে রাখেন। তাহলে আমরা ফেলকে প্রধানত কয় প্রকার পেলাম? দুই প্রকার, একটা হচ্ছে ইসবাত আর একটা হচ্ছে নাফি, ব্যাস। হ্যাঁ বোধক এবং না বোধকের দিক থেকে দুই প্রকার পেলাম। আর কিছু বুঝতেছেন? জি আজিজুল। জি, জি, জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখো, আমি একটু বলি তাহলে। আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম, হ্যাঁ, আমরা যদিও ইসবাত, নাফি, মারুফ, মাজহুল এগুলো ক্লাস করছি। আহ, এখন আমাদের হচ্ছে বোঝার উপায় যে আমরা যে 4 প্রকার বললাম, আমরা 4 প্রকার কেমনে বললাম? বললাম হচ্ছে দুই ভাবে। দেখো, ইসবাত দিয়ে আমরা দুইটা নেব, একটা মারুফ মাজহুল নেব, আবার নাফি দিয়ে দুইটা নেব মারুফ মাজহুল। মাঝখানে মাজি, এই যে যা ইস্তেমরারি বলো, যেটা বলো সেটাই। তাহলে এরকম করে 24টা বা সুন্দর 24টা। দেখো এখানে মাঝে ইহতেমালি তো সেম, ইসবাত ফেলে মাঝে ইহতেমালি মাজহুল, আরে সরি এখানে মারুফ হবে, হ্যাঁ? আচ্ছা, মারুফ শব্দটা এখানে আমরা নিয়ে আসবো। আমাদের এটা লিখতে গিয়ে ভুল হয়ে গেছে। ইহতেমালি মারুফ, ইসবাত ফাইলে মাঝে ইহতেমালি মাজহুল, নাফি ফাইলে মাঝে ইহতেমালি মারুফ, নাফি ফাইলে মাঝে ইহতেমালি মাজহুল। আচ্ছা, আমরা এর সঙ্গে সঙ্গে কিন্তু উদাহরণটা দিতে পারতাম, কেন উদাহরণ দেই নেই? আমরা উদাহরণ নিয়ে একটু সামনে হালকা টেস্ট নেব তোমাদের, এর জন্য আমরা এখানে উদাহরণটা ইনক্লুড করি নাই। আবার দেখো, মাঝে তামান্নাইয়ের ক্ষেত্রেও তাই। ইসবাত ফাইলে মাঝে তামান্নাই মারুফ, ইসবাত ফাইলে মাঝে তামান্নাই মাজহুল, নাফি ফাইলে মাঝে তামান্নাই মারুফ, নাফি ফাইলে মাঝে তামান্নাই মাজহুল। বাস, এই যে 4টা হলো 4 6 24 প্রকার। অর্থাৎ তাহলে একটা ফেলে মাজির একটা বহাজ 24 প্রকারের, 24টি বহাজ হয়। আরো সুন্দর কথা, একটা করে যদি আমরা শব্দ নেই, যেমন ধরো নাসরা, এই নাসারা শব্দটা কিন্তু 24 ভাবে কিন্তু লেখা যাবে, 24 ভাবে। আবার প্রত্যেকটাই এক, মানে এর হচ্ছে 24টা বহাস হবে, এবং প্রত্যেক বহাস হবে 24টায়, 24টা। তাহলে আচ্ছা, শোনা যাচ্ছে তো নাকি? কেউ বলছে যে নেট নাই মনে হয়। শোনা যাচ্ছে কি? না হুজুর, জি তো স্যার, অনেক শোনা আগে যাচ্ছে। বলছে। ও, আমি শোনা একটু যাচ্ছে, সমস্যা নেই। আমাদেরকে রেখে একটু নিচে গেছিলাম এক কাজে। আচ্ছা, জি হুজুর। ঠিক আছে। তাহলে আহ,
আমরা যা বলছিলাম সেটা হচ্ছে, ও 24টা। আমরা দেখো চিন্তা করি, যদি 24টা বহাস একটা শব্দ না ছাড়া, এই একটা শব্দ না ছাড়া আমাদের হবে হচ্ছে 14 ভাবে আমরা এটাকে করতে পারবো। একটা নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতে, নাসারতুমা, নাসারতুম না, নাসারতু, নাসারনা। 24 ভাবে আমরা এটাকে কিন্তু ভাগ করতে পারি। 24 ভাগ মানে 14 ভাগে, সরি 14তে। আবার এই হচ্ছে এই 14টাকে যদি আমরা 24 দিয়ে গুণ করি, 14কে যদি আমরা 336টি 300 336টি 336, তার মানে কি একটা শব্দই শুধু ফেলে মাঝিতেই 336টা ভাবে এর বিশ্লেষণ হবে এবং এর অর্থ হবে 336টা। আরবি ভাষায় এতই গুরুত্বপূর্ণ এবং এতই শেখা। তুমি যদি এই যে 24টা প্রকার যদি শেখো, যে কোনো শব্দ দিয়ে তুমি 24 প্রকার এটাকে বানাতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা গেল 24টা বহাস, একটাই হবে 336টা। এরপর কোনো ফেলে মুজারে আছে, আমর নাহি, তাহলে একটা শব্দ দিয়ে কত শব্দ তৈরি হয়, মাশাআল্লাহ। এর জন্য হচ্ছে আরবি ভাষাটা খুবই একটা মানে অলংকার সমৃদ্ধ একটা ভাষা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর হলো আমরা এখন চলে আসি, দেখো আমরা এখন একটু চলে আসব এই যে আমি বললাম যে কারণে উদাহরণটা আমরা দেই নাই, ওই উদাহরণটা এখন নিচে চলে আসছে, দেখো। আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি হুজুর, দেখা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, 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 আমি একটু ছোট করতেছি এই ঘরে। হ্যাঁ, জি 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 জি। তাহলে দেখো মাঝি মুতলাক, মাঝি মুতলাকে আমরা এখানে মাঝি মুতলাক বলছি, মাঝি মুতলাক। এই যে মাঝি মুতলাকে দেখো আমরা একটা নিয়ে আসছে নাসরা। আচ্ছা বলো দেখি, কে বলতে পারবে নাসরা এর বহাস কি হবে? হুজুর, ইসবাত ফেলে মাজি মুসবাত মারুফ। মাঝে মুতলাক মারুফ। আচ্ছা, আমরা এখানে আর কে আছে তাকে আমরা একটু প্রশ্ন করব। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে প্রশ্ন করব। আচ্ছা, মাহমুদুল হাসান, ও তো নতুন আসলো, ওকে না করি আমরা। আচ্ছা, উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল। জি হুজুর, আমি মুয়াজ বলতেছি। ও মুয়াজ, তোমার তো নাম তো রিনেম করতে হবে, আমরা তো আসলে এখানে যে নামে আছে ওই না নামে। মানে আমার ফোনে অন্য একটা অ্যাকাউন্ট তো চেঞ্জ করবো। সমস্যা নেই, তুমি চাইলেই করতে পারবা। আচ্ছা মুয়াজ, বলো তো নাসরা এটা মাঝি মুতলাক কেন, মাঝি করিব নয় কেন, মাঝি বাইদ নয় কেন, মাঝি ইস্তেমরার, এই হিতেমালি বললাম না, এখানে সে বললাম যে কারণ মাঝি বাইদ, মাঝি মুতলাক। হ্যাঁ বলো। নাসর নাসর এই শব্দটির আগে মানে ফেলে মাজির যে 6টি প্রকার আছে, হুম। 6টি প্রকারের যে চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলোর মধ্যে কোনো চিহ্ন নেই, শুধু একটি মানে প্রথমের যে মুতলাক, শুধু নাসরটাই আছে, মানে এর সামনে কোনো চিহ্ন নেই। তাই আমরা এটাকে মাজি মুতলাক বলতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, মিজানুর রহমান কি বুঝছো? মিজানুর রহমান। জি হুজুর। আচ্ছা, আচ্ছা, এবার আমাকে কেউ বলবা হচ্ছে উম, কদ নসরা, কদ নাসরা, এটা 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 কি হবে, এটা বহাস কি হবে? কদ নাসরা, এটা কে বলবা? রাকিবুল হাসান, আরে তালহা, বলো তো কদ নাসারা এটা বহাস কি হবে? কি রে? হ্যাঁ ইসবাত তালহা। ফেলে মাজি করিব মারুফ। ইসবাত ফাইলে মাজি করিব মারুফ, মারুফ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে আর একটা জিনিস শিখবো। আহ, আজিজুল, আসো? তাও মেসেজ নিয়ে গেলে কোন দিন? আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা, ওই যে আমি যেটা বলতে ভুলে গেছি ওদেরকে, এই যে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, এটা আমরা কেমনে চিনবো, এই বিষয়ে একটু কথা বলো তো। ইসবাত
ফেলে মাজি মুতলাক মারুফ। আচ্ছা, অর্থাৎ একটা শব্দ এক্ষেত্রে দেখে আমার আমরা, একটা, জি বলো। হ্যাঁ, এক্ষেত্রে আমার কাছে একটা সুন্দর একটা ইয়ে আছে, শর্ট একটা নোট আছে আর কি। জি জি আমার জি। তো আর কম্পিউটার নেই যে নোটটা দেখাবো, তবে কালকে লিখে আমি পিকচারটা পাঠাই দেবো। আচ্ছা ওইখানে সুন্দরভাবে লেখা আছে। ওইখানে ওই এই ছোট্ট একটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। 5 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে। একটা ছাত্র চোখ পড়তে খেলায় মনে ঠিক করতে পারবে যেটা এটা কোন প্রকার মাঝি। মাঝিটা আমরা প্রথমত পড়বো 6 প্রকার। মাঝি মুতলাক, মাঝি করিব, এই শুধু 6টা মুখস্থ করেন। মুতলাক, করিব, বাইত। মাঝি তো সব জায়গায় আছে, শব্দ 6টা মুখস্থ করেন। মুতলাক, করিব, বাইত, ইহতিমালি, তামান্নাই, ইস্তেমরারি। মুতলাক, করিব, বাইত, ইহতিমালি, তামান্নাই, ইস্তেমরারি। এবার 5বার পড়েন। মুতলাক, করিব, বাইত, ইহতিমালি, তামান্নাই, ইস্তেমরারি। এটার অর্থগুলো কিভাবে হবে? অর্থগুলো হবে এভাবে দেখেন। অর্থগুলো মানে সংজ্ঞা, অর্থগুলো যে হবে এগুলো সংজ্ঞা। সাধারণ, কাছে দূরে, সাধারণ, কাছে দূরে, সম্ভাবনা, আকাঙ্ক্ষা, অতীতে, চলমান। সাধারণ, কাছে দূরে, সম্ভাবনা, আকাঙ্ক্ষা, অতীতে, চলমান। তাহলে মাঝি মুতলাক, মুতলাক মানে সাধারণ। আর করিব, মুতলাক করিব, করিব মানে সাধারণ, কাছে, কাছে, নিকটবর্তী, নিকটবর্তী অতীতকাল বোঝাচ্ছে। সাধারণ, কাছে। দূরে, দূরে মানে দূরবর্তী অতীতকাল, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম, এরকম অর্থ হবে। সাধারণ, কাছে, দূরে। এবার আছে সম্ভাবনা, সম্ভবত আমি খেয়েছি, সম্ভবত আমি গিয়েছি, এরকম অর্থ হবে। সাধারণ, কাছে, দূরে, সম্ভাবনা। এরপর আছে আকাঙ্ক্ষা, আহ আমি যদি রাজা হতাম, আহ আমি যদি কাজটা করতাম, আমি যদি ভালোভাবে পড়তাম আজকে পাশ করে ফেলতাম। তাহলে এই সম্ভাবনা, আকাঙ্ক্ষা, দুইটাই গেল। এরপর হচ্ছে অতীতে চলমান, আমি কাজটা এত ঘন্টা থেকে এত করতেই ছিলাম, এই যে কাজটা চলমান, এটা। তাহলে এখন স্যার যেটা প্রশ্ন করলেন, যেটা চিনবো কিভাবে, চিনবো কিভাবে, এটা চেনার আলামত। আলামত গুলো দেখেন, আমরা আলামত গুলো একটু সন্দেহ বলি, দেখেন। না থাকিলে মুতলাক, কদ থাকিলে করিব, না থাকিলে মুতলাক, কদ থাকিলে করিব, কানা থাকিলে বাঈদ, লাআলামাতে ইহতিমালি, লাইতামাতে তামান্নাই, বুঝাতে পূর্বে কানা থাকিলে ইস্তেমরারি। খুব সুন্দর না? খুব সুন্দর। দেখেন আরেকবার পড়ি। না থাকিলে মুতলাক মানে এই ফেলে যে মাদিতে 6টা আলামত পড়ব, এই 6টা আলামতের 5টার কোনো আলামত নেই, না থাকিলে মুতলাক। ব্যাস, কোনো ঝামেলা নেই, না থাকিলে মুতলাক, মুতলাক পেলাম। তাহলে করিব চিনবো কি বলে? করিব কিভাবে চিনবো? কদ থাকিলে করিব, এর শুরুতে যদি কদ থাকে তাহলে আমরা করিব চিনে যাবো। কদ ফাআলা, কদ নাসারা, কদ দরাবা। তাহলে আমরা বুঝলাম ফেলের শুরুতে কদ থাকিলে করিব, না থাকিলে মুতলাক, কদ থাকিলে করিব, কানা থাকিলে বাইদ। তাহলে কানা লাগাই দেন, বাইদ হয়ে যাবে। কানা ফাআলা, বাইদ হয়ে গেছে, দূরবর্তী অতীতকাল। কানা ফাআলা, সে করেছিল। তাহলে বোঝা গেল। কানা থাকিলে বাইদ। লাআল্লামাতে ইহতিমালি, লাআল্লামা ফাআলা, সম্ভবত সে করেছে। লাআল্লামাতে ইহতিমালি মানে সম্ভাবনা। লাআল্লামা ফাআলা, সে করেছে। লাআল্লামাতে ইহতিমালি। লাইতামাতে তামান্নাই, লাইতামা যদি থাকে তাহলে আমরা বুঝবো লাইতামা মানে তামান্নাই। লাইতামা ফাআলা, যদি সে করতো। লাইতামা ফাআলতু, যদি আমি করতাম। নাজাহতু, নাজাহতু, আমি পরীক্ষা পাশ করতাম, ফিল ইমতিহানি, পরীক্ষা পাশ করতাম, এরকম হবে। তাহলে লাইতামাতে তামান্নাই, মুজারের পূর্বে কানা থাকে, তাহলে মুজারে আমরা একটু যেহেতু মুজারে শিখিনি, এটা একটু পরে শিখবো। আহ, আর আপাতত আমি ছকটা লিখে ইয়েতে পাঠাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে আপাতত এভাবে আমরা ছকটা একটু মুখস্থ করবো ইনশাল্লাহ। ছকটা মুখস্থ করলে আমরা হয়ে যাবো ইনশাল্লাহ, খুব সহজ। আচ্ছা জি আচ্ছা। স্যার। আচ্ছা, আমরা দেখো এখানে একটু লিখছি, লেখা কি দেখা যাচ্ছে? লেখা কি দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা জি যাচ্ছে। স্যার। দেখা আচ্ছা যাচ্ছে হুজুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে আমরা কিভাবে চিনবো যে এটা হচ্ছে ইসবাত? সহজ কথা, ইসবাত চেনার সবচেয়ে সহজ একটা আলামত আছে। আমরা খেয়াল করব যে ফেলে মাঝে যখন ইসবাত হবে এর শুরুতে মা থাকবে না, ফাইনাল কথা। যখন কোনো শব্দের শুরুতে আমি মা দেখব না, আমরা নিশ্চিন্তে আগে বলে রাখবো যে ইসবাত। যেমন ধরো নাসরা, আমরা বলছি নাসরাকে মা আছে, মা তো নাই, শুরুতে আমি বলে রাখবো যে ইসবাত। তারপরে এই শুরুতে কদ আছে, কানা আছে, লাইতামা, লাআল্লামা, কিছুই তো নাই, তার মানে এটা হচ্ছে ফেলে মাঝে মুতলাক। এই মাঝে মুতলাক চিনলাম।
ইসবাত চিনলাম, ফেলে মাঝে মুতলাক ছিলাম। এখন মারুফ না মাজহুল? মারুফ বুঝবো যদি ফা কালিমায় জবর হয়। ফা কালিমায় জবর হলে আমি বলবো মারুফ, আর ফা কালিমায় জবর নাই, ফা কালিমায় যদি পেশ থাকে তাহলে আমরা বুঝলাম যে ফা কালিমায় যদি জবর থাকে তাহলে সেটা ফেলে মারুফ হবে। আর যখন দেখবো আমি ফা কালিমায় পেশ আছে, হ্যাঁ, ফা কালিমায় যখন পেশ, পেশ ফা কালিমায় যখন পেশ থাকবে তখন আমি নিশ্চিত ধরে নেব যে এটা হচ্ছে মাজহুল। এখানে আমার আর কিছু বোঝার দরকার নেই, খুব শর্টকাটে। তাহলে আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে ফেলে মাজি আমি যখন শুরুতে কোনোটার দেখব, মা দেখব না, তখন ওইটা হবে ফেলে মাজি মারুফ। আর যখন আমি এর শুরুতে মা, আরে সরি, আমি যখন শুরুতে, দাঁড়া আমি একটু এটাকে আর একটা কালার দিই। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে দেখো ইসবাত আমরা চিনবো যখন শুরুতে মা থাকবে না, মারুফ চিনবো যখন ফা কালিমায় জবর দেখবো। আবার নাফি তো শুরুতে যখন মা থাকবে, আর আমি দেখবো যে মাজহুর কখন বলবো যখন ফা কালিমায় পেশ থাকবে। খুব খেয়াল রাখবা। তাহলে আমি যদি এখন বলি, আচ্ছা এই যে মা, এই যে কানা নুসরা, হ্যাঁ বলো বলো বলো। ওই মায়ের সাথে লা লাগাই দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। মা শব্দের অর্থও না, লা শব্দের অর্থও না। না এই জন্য কারণ আমরে যেতে গেলে লাটা আসবে। হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা আমি যেটা আমার যেটা একটু থিওরি আছে সেটা হচ্ছে, আমি মনে করি যে আমরা যখন ফেলে মাঝি পড়বো ফেলে মাঝির বাইরে যাবোই না। আমরা যখন আচ্ছা ফেলে ঠিক আছে। মুজারি চিন্তা করবো, কারণ মাঝির তো আলামত আছে, আমরা চিনতেছি এটা যে মাঝি, এখানে যদি আমি মা নিয়ে আসি নাই। তবে হ্যাঁ, এটা আমার একটা হালকা কিছুটা আমার আছে, মানে আমার মানে একটা স্টাইল আছে, ইনশাল্লাহ ধীরে ধীরে এটা প্রকাশিত হবে। তাহলে এই যে কানা ইনশাআল্লাহ। নুসিরা, কানা নুসিরা, কানা নুসিরা, এটা মাহমুদুল আলম আছো কি? মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, হ্যাঁ। রাফি, দেরি করলা কেন আজকে? ব্যস্ত ছিলাম তো। আচ্ছা তুমি কি বলতে পারবা যে হচ্ছে এই যে আমরা শব্দটা বের করছি দেখা যাচ্ছে কি? কানা নসিরা, হ্যাঁ বলো তো কি এটা বলো। মাঝি বাইত মাজুল। মাঝি বাহিদ মাজহুল হবে তাই না? মাশাআল্লাহ। মাঝি বাহিদ আমরা কেমনে বুঝলাম? শুরুতে কানা আছে। আচ্ছা, আর সাথে মাঝির সিগা আছে। যদি আমরা এখানে হ্যাঁ, মুজারের সিগা লাগাইলে কি হতো? মুজারা সিগা লাগাতে হুম, মুজারের সিগা লাগালে কি হতো? লাইতে মাইতো নাকি? না, আমি কানা বললাম, কানা ইয়ানসুরু বললাম, তখন কি হতো? মাঝি ইস্তিমরারি। তখন মাঝি ইস্তেমরার। হ্যাঁ, ইস্তেমরারি। তাহলে মাঝি লাগলে হচ্ছে বাইদ, আর মুজারে লাগলেই ইস্তেমরারি। ইস্তেমরারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি হচ্ছে এই একটা প্রশ্ন করি। জি হুজুর। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব? আচ্ছা ফুয়াদ চৌধুরী বলো তো এটা সিগা কি হবে? বলো এটা সিগা কি হবে? হুজুর বুঝছি, কিন্তু সিগারেটের নাম বলতে পারতেছিলাম। এই এখনই পড়ে দিলেন, মা লা, ওই যে না অর্থে ব্যবহার হবে। আচ্ছা জুবাইর বলো, জুবাইর বলো। জি হুজুর, এটা হচ্ছে মা আছে তাহলে নাফি, নাফি মাশাআল্লাহ। তার মানে কি ফেলে। হ্যাঁ আমি জুবাইর একটু অ্যাড করি। তাহলে যখনই জি মা আছে আমরা বুঝি যে তখন সিগা নাফি হয়ে লিখতে, যাবে। বহাস লিখতে আগে হয় ইসবাত বলতে হবে, না নাফি বলতে হবে। যেহেতু এখানে মা জি। আছে আমি আগে নাফিটা বলে নেব, পরে কি হয় হোক। তাহলে নাফি এখন ফেলে এলে মাঝি, এতটুকু আমার আমি ইস্তিমরারি, ক্লিয়ার। এখন এখানে কি হবে? মাঝি ইস্তিমরারি। ইস্তেমরারি, তাই না? হ্যাঁ, এখন এবং আমরা
ফেলে মুজারের আমরা কিন্তু মাজহুল চিনি নাই। ফেলে মুজারের মাজহুল আমরা এখানে ফেলে মাজির মারুফ মাজহুল শিখছি। তাহলে ফেলে মুজারের মারুফ মাজহুল কেমনে বুঝবো? আমরা যখন ফেলে মুজারের শুরুতে যখন আলামতে মুজারেতে যখন পেশ দেখব, কি দেখব? আলামতে পেশ। মুজারেতে যখন পেশ দেখব এবং শেষে হ্যাঁ এবং কানা ইয়াজতা নিবু, হ্যাঁ কানা ইয়াজতা নিবু, যখন আমরা পেশ দেখব এক কথায় তাহলে তখন আমরা মাজহুল বলবো, আর যখন জবর দেখবো তাহলে কি বুঝবো? মারুফ। হ্যাঁ আমরা এখন মারুফ দেখতেছি। আচ্ছা, তাহলে এখানে কি হলো? নাফি ফেলে মাজি ইস্তেমরারি মারুফ। মারুফ। মাশাআল্লাহ। আচ্ছা, এবার ফুয়াদ কেন পারলো না এর কারণটা আমি, ফুয়াদ তুমি কি মনোযোগ দিছো নাকি চালায়া কোনো অন্য game? না হুজুর, দেখতেছি তো হুজুর। আচ্ছা, এবার এই শব্দটা নিয়ে আমরা একটু কাউকে একটু কথা বলতে চাই। উজ্জ্বল। হুজুর 2 মিনিটের মধ্যে পুরো কেটে যাবে। আচ্ছা কেটে যাক, সমস্যা না, প্রয়োজন আমরা আবার অ্যাড হবো। উজ্জ্বল, জি হুজুর। বলো দেখি এটা সম্পর্কে, এটা শব্দটা একটু বহাসটা বলো তো। লাআল্লামা। জি জি। লাআল্লামাটা হচ্ছে আপনার ফেলে মাজি তামান্না এর জন্য আকাঙ্ক্ষা সূচক। লাল আমাকে আকাঙ্ক্ষা সূচক নাকি লাইতামা? ইহতিমালি ইউ হবে এটা। হ্যাঁ এটা মাঝে হিতেমালি হবে, লাইতামা। সন্দেহ সূচক। ও লাআল্লামা এটা জি। হচ্ছে মাজি ইহতিমালি, হ্যাঁ, সন্দেহ সূচক। এটা কি ইসবাত না নাফি? এটা হচ্ছে আপনার মা মা থাকার কারণে নাফি। তার বলবো কি নাফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, এই তো হয়ে গেল। জি, নাফি ফেলে মাজি ইহতিমালি মারুফ। মাশাআল্লাহ। তাহলে আমাদের কলটা এখন কেটে যেতে পারে, আমরা ইনশাআল্লাহ আবার আরেকটু অ্যাড হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সুন্দর করে বোঝার তৌফিক দেখ। আমরা একটু আবার অ্যাড হবো, অ্যাড হয়ে সামগ্রিক বিষয় নিয়ে আজিজুল একটু কথা বলে আমরা আজকে ক্লাস শেষ করব। আর কেউ বুঝে না থাকলে অবশ্যই প্রশ্ন করবে ইনশাআল্লাহ।